কমিশন বৃদ্ধি সহ 10 দাবিতে সকাল 6টা থেকে 8 ঘন্টা সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে চলছে এই কর্মসূচি। তাদের বিজ্ঞপ্তিতে শনিবারের মধ্যে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স সহ 10 দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দাবি পূরণ না হওয়ায় আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে সারা দেশে 4,500 পেট্রোল পাম্প, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকছে। এইভাবে যদি অবরোধ ডাকে আমরা তেলটা নিয়ে, আমাদের গাড়ি তো তেল নাই, এখন রাস্তা পথে নিয়ে যে কোথায় যে থাকবো বলেন। সকাল সকাল অনেকের কাজ থাকে, এই সময় যদি তেল না পাওয়া যায় তাহলে তো এখন আমরা বাসাও যেতে পারবো না, তেল নাই মোটরসাইকেলে। 2টা পর্যন্তই আমাদের এটা থাকবে, বলবৎ থাকবে। এরপরে যদি আমরা দেখি যে সরকার আমাদের প্রতি কোনো রকম চিন্তা বা কোনো রকমভাবে আমাদের সঙ্গে বসছে না, তাহলে হয়তো আমরা অসহযোগ আন্দোলনের মধ্যে যাবো। আর এই বিষয়ে আরো জানাতে বগুড়া ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, এই যে কর্মবিরতি, 8 ঘন্টা কর্মবিরতির পর আর কোনো কর্মসূচি আছে কিনা তাদের? আমি পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের যিনি জয়েন্ট কনভেনার রয়েছেন তার সাথে কথা বলেছি, মিজানুর রহমান সাহেব। উনি আমাকে গতকালকে যে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন যে কয়েক দফা তারা কিন্তু এই কর্মবিরতি ঘোষণার আগেই সরকারের বিভিন্ন পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আসলে তারা তেমন কোনো সাড়া পাননি। যেহেতু আজকে থেকে তারা ধর্মঘট কিংবা আধাবেলা কর্মবিরতিতে গিয়েছে, তো আশা করছেন যে আজকে সকাল 10টার দিকে তাদের একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্ত আসবে বলে তারা আশা করছেন। এবং এই যে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত যে কর্মবিরতি, এই কর্মবিরতিতে আসলে যারা সাধারণ চালক রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা দেখেছি এখানে যেহেতু অনেকেই আপনার পেট্রোল নিতে আসছেন কিংবা ডিজেল নিতে আসছেন, তারা কিন্তু সেখানে পেট্রোল, ডিজেল কিংবা অকটেন কোনোটি পাচ্ছেন না, যার ফলে তারা অনেকেই গাড়িগুলো পাশে রেখে চলে যেতে দেখেছি। এছাড়া এই সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে, সেই সিএনজি চালিত রিকশা এবং সিএনজি চালিত যে পাম্প অনার্স অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু সহমত পোষণ করেছেন। আপনি কি একটি বিষয় জানিয়ে রেখে যে এই কর্মবিরতিটি আসলে পালন করা হচ্ছে 7% কমিশন বৃদ্ধি এবং আরও যে বিষয়গুলো রয়েছে, যে ফায়ার সার্ভিসের লাইসেন্স বাতিল এবং এই পেট্রোল পাম্প পরিচালনার জন্য যে ধরনের লাইসেন্সগুলো বর্তমানে আরোপ করা হয়েছে, পরিবেশ, কলকারখানা সহ অন্যান্য যে লাইসেন্সগুলো আরোপ করা হয়েছে, সেগুলো যাতে প্রত্যাহার করা, এটি কিন্তু আমাদেরকে 10 দফা যে সেই দাবি থেকে আমরা জানতে পেরেছি। তো এই বিষয়গুলো যাতে অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হয়, এটি কিন্তু প্রত্যাশা করছেন এখানকার পেট্রোল পাম্পের যে মালিক রয়েছেন এবং একই সাথে যাত্রীরা যারা রয়েছেন, তারা কিন্তু সেটি প্রত্যাশা করছেন। জি জজিব, ধন্যবাদ। এখন সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, মালিক পক্ষের সাথে বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, জনভোগান্তি কতটা? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা সহ অন্যান্য 10টি দাবিতে কিন্তু পেট্রোল পাম্প, পাশাপাশি ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন। এবং আজকে আপনি জানেন সকাল 6টা থেকে এটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটেরই একটি পেট্রোল পাম্পে। এটি হচ্ছে মূলত চৌকিদিকি এলাকায়, এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে এসে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়গুলো জানিয়েছেন যে তাদের কয়েকটি দাবি তারা আসলে উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে রয়েছে সৌজ অধিদপ্তরের ইজারা ভূমির মাসুল আগের মতো বহাল রাখার, পাশাপাশি নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাসুলের পে অর্ডার সহ আবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, এবং বিএসটিআই এর পূর্বের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা। এর বাইরেও আসলে তারা বলছেন যে ঘর কিংবা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা, এরকম আসলে মূলত 10টি দাবিতেই আজকের এই কর্মসূচি তারা পালন করছেন।
সেক্ষেত্রে আসলে এখানকার যারা মালিক কিংবা যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত আজকে তারা ঢাকায় গিয়েছেন, তাদের যে কেন্দ্রীয় সভা রয়েছে সেখানে মূলত তারা সরকার পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এবং এক্ষেত্রে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে 10টি দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি আসলে পূরণ না করা হয় তাহলে তারা এই যে আসলে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার মতো এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি তারা দিবেন। এবং এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কিন্তু সাধারণ জনগণ। আমরা এখানে এসে যে বিষয়টি দেখতে পেরেছি যে আসলে অনেকেই কিন্তু অফিসে আদালতে যাচ্ছিলেন এবং তারা কিন্তু এইভাবে আসলে অতর্কিতভাবে যখন এভাবে আকস্মিকভাবে যখন এই ধরনের কর্মসূচি দেওয়া হয় তখন কিন্তু অনেকেই এখানে এসে তারা কিন্তু আসলে হতাশ হয়ে ফিরে গিয়েছেন এবং অনেক গাড়ি কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে এসে তেল না পেয়ে তারা খুব ঝেড়েছেন আমাদের কাছে এবং তারা বলেছেন যে এভাবে আসলে নাগরিকদেরকে জিম্মি করে এই যে কর্মসূচি বাস্তবায়ন এটিকে তারা আসলে সুন্দরভাবে দেখছেন না, এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিলেন যে যাত্রাপথে কিংবা অফিসে যাওয়ার সময় তারা তেল ভরবেন, তো সেক্ষেত্রে আসলে সেই বিষয়টি যখন হচ্ছিল না তখন তারা অত্যন্ত হতাশ হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো যেই গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মূলত গ্যাস দেয়া হচ্ছে, তবে তেলের ক্ষেত্রেই মূলত হচ্ছে যে কিংবা পেট্রোল পাম্পের যে তেলের যেই ইয়াগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে কোনোভাবেই এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে না। তো আজকে 2টা পর্যন্ত চলবে এই কর্মসূচিটি এবং তারা জানিয়েছেন যে পরবর্তীতে তারা সরকারের সাথে মিটিংটি সুপ্রসূ না হলে তখন কিন্তু আরও কঠোর কর্মসূচি দিবেন। জি ধন্যবাদ। পাম্প মালিকদের ধর্মঘট এবং সেই বিষয়ে সিলেট ও বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।